নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। তামিলনাড়ু ভার্সেস থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তামিলনাড়ুর সাথে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে কি বিবাদ, তো কি এই বিবাদ, মূলত আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করা হবে। তো আমরা জানি যে তামিলনাড়ু কিন্তু বরাবরই হিন্দি ভাষাকে তারা কোনো ক্ষেত্রে গ্রহণ করতে চায় না। এডুকেশন বলুন কিংবা নিজেদের প্রতিদিনের জীবনে সেখানে ব্যবহার করার জন্য হিন্দিকে তারা কোনোভাবেই গ্রহণ করতে ইচ্ছুক নয়। আমি যদিও সেখানে যাইনি, যদি কেউ যে সেখানে গিয়ে থাকেন তো অবশ্যই তারা কিন্তু তাদের অভিজ্ঞতা জানাবেন যে সেখানে কি ভাষা নিয়ে সত্যি কোনো প্রবলেম রয়েছে, তারা কি সত্যি হিন্দি ভাষা বলে না। আমি যতটুকু শুনেছি সেখানে সমস্ত জায়গায় না, কিছু কিছু জায়গায় হিন্দি ভাষাকে তারা গ্রহণ করতে চায় না। ঠিক আছে, যেমন তামিলনাড়ুর চেন্নাইয়ে সেখানে গেলে পরে হিন্দিকে তারা গ্রহণ করে, হিন্দি ভাষা বলতে বললেও কোনো অসুবিধা হয় না, আমি যেটুকু জানি। কিন্তু অন্যান্য কিছু জায়গা রয়েছে পার্টিকুলার, সেখানে কিন্তু হিন্দি ভাষাকে তারা গ্রহণ করতে চায় না, অফিসিয়াল ভাষা ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করতে চায় না, এবং শিক্ষাক্ষেত্রে তো সেটা দূরের কথা। তো মূলত আজকের এই ভিডিওতে সেই ভাষা এই হিন্দি ভাষার বিরোধিতা তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই ইতিহাসও জানবো, কবে থেকে মূলত তাদের এই বিরোধিতা, এবং সমগ্র দেশে শুধু কি তাদের যে যে রাজ্যের যে যে ভাষা রয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষা রয়েছে, তো তাহলে কি বাংলা ভাষা নিয়ে থাকবো, অন্যান্য ভাষা শিখবো না? এটারও কিন্তু কতটা গুরুত্ব রয়েছে, এবং অন্যান্য ভাষারও শেখার কতটা গুরুত্ব রয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওর শেষে আমি আমার বক্তব্যটা পেশ করব। তো চলো এই ভিডিওটি শুরু করা যাক। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন, এবং অবশ্যই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ইনফরমেশনের সাথে অবগত হন, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আপনাদের মতামত থাকলে পরে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন। এই ছোট ছোট পদক্ষেপগুলো কি করবে, আমাদের ভিডিওকে আরো সুন্দর করে তৈরি করতে উৎসাহ যোগাবে। তো চলুন কি দেখা যাচ্ছে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে তামিলনাড়ুতে কিছু কিছু জায়গায় রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতেও এটা ভাইরাল হয়েছে, আমি সোশ্যাল মিডিয়া থেকে মূলত নিয়েছি। তো সেখানে কিন্তু ইন্ডিয়া পোস্ট, ভারতীয় যে ডাক, এবং আরেকটি রয়েছে এটাও ভারতীয় ডাক পেমেন্টস ব্যাংকের, তো সেখানে যে হিন্দিতে লেখা রয়েছে ইন্ডিয়ান পোস্ট, সেগুলো কিন্তু তারা ব্ল্যাক, সেটা আলকাতে হতে পারে বা কালো কোনো কালার রং হতে পারে, সেটা দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছে। মানে তারা হিন্দি ভাষার বিরোধিতা করছে, যে হিন্দি ভাষাকে কোথাও তারা রাখতে চায় না। তো কেন তাদের এই বিরোধিতা, হিন্দি ভাষা নিয়ে তাদের কি ভয়, এটা কিন্তু বোঝার বিষয় রয়েছে। আচ্ছা, আমরা কি যখন জিজ্ঞাসা করি ভারতের রাষ্ট্রীয় ভাষা কি, ভারতের রাষ্ট্রীয় ভাষা কি সত্যি কোনো দিন আছে, কোনো আছে? ভারতে কিন্তু অফিসিয়ালি কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। আমরা জানি যে ভারতের 8ম শিডিউলে, মানে 8th শিডিউলে 22টি মেজর ভাষাকে অফিসিয়াল ভাষার স্থান দেওয়া হয়েছে। সেখানে তামিলনাড়ুর ভাষাও রয়েছে, তামিল ভাষাও রয়েছে, আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের বাংলা ভাষাও রয়েছে, হিন্দি রয়েছে, একাধিক ভাষা রয়েছে, ইংলিশও রয়েছে, ইংরাজিও রয়েছে। তো অবশ্যই সে ভাষাগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নাকি আমাদের রাষ্ট্রীয় ভাষা। তো এখানে তামিলনাড়ুর কিছু একটা মিসকনসেপশন হচ্ছে, আমাদের যে নিউ এডুকেশনাল পলিসি রয়েছে সেখানে এই যে থ্রি ল্যাঙ্গুয়েজ এর কথা বলা হচ্ছে, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা পোর্শন, তো সেখানে থ্রি ল্যাঙ্গুয়েজ পোর্শন বলতে মানে সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং একটা মডার্ন ভারতের ল্যাঙ্গুয়েজ, এবং যেটা ভারতের জন্য অন্যান্য রাজ্যের থেকে যে কোনো একটা ভাষাকে শেখাতে হবে। কিন্তু সেখানে কিন্তু তামিলনাড়ুর লোকেরা ভয় পাচ্ছে যে এটা করলে পরে হয়তো হিন্দি ভাষাকে তারা বেশি ঘাড়ে চাপিয়ে দিবে, তামিলনাড়ুর লোকেদের ঘাড়ে চাপিয়ে দিবে, তারা সেটা চায় না। তো আমরা পিপিটি ওয়াইজ যাই, তাহলে বুঝতে পারবো, এর ইতিহাসটা আমরা জানতে পারবো যে মূলত কবে থেকে এই বিরোধিতা শুরু হয়েছে, কি কারণে বিরোধিতা শুরু হয়েছে। জাতীয় শিক্ষানীতি বা নিউ এডুকেশনাল পলিসি বা এডুকেশন পলিসি যেটাই আমরা বলি না কেন, জাতীয় শিক্ষানীতি 2020-তে এই 3 ভাষার যে সূত্র সেটা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে কেন্দ্র এবং তামিলনাড়ুর মধ্যে, কেন্দ্র সরকার এবং তামিলনাড়ুর মধ্যে এটা নিয়ে বিরোধিতা রয়েছে। তো আমরা মূলত জানি যে আগামী বছর কিন্তু তামিলনাড়ুতে ইলেকশন হতে চলেছে। তো ইলেকশনের সেখানে রিজিওনাল একাধিক পার্টি রয়েছে, সেখানকার যে রিজিওনাল পার্টিরা রয়েছে তারা কিন্তু মূলত হিন্দির বিরোধিতাই করে, এবং কেন্দ্রের যে সরকার রয়েছে বিজেপি, তারা মূলত চাচ্ছে যে সেখানে 3 ভাষার যে সূত্র সেটা চালু হোক নিউ এডুকেশনাল পলিসির অধীন। তো সেখানে যে স্থানীয় যারা যে পার্টি রয়েছে তারা এর বিরোধিতা করছে, যে না, কোন রকম ভাবেই 3 ভাষার সূত্র নিয়ে বিতর্কের জন্ম
তিন ভাষা সূত্রকে চালু করা যাবে না, থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসিকে চালু করা যাবে না। তো এই যে বিতর্ক, এই বিতর্কের মূলে কিন্তু রয়েছে 1960-এর দশক, মানে 1960 সালে এটা নিয়েও বিতর্ক চালু হয়েছিল এর পূর্বে। 2020 যে ফার্স্ট তা নয়, যখন তামিলনাড়ু বাধ্যতামূলক ভাষা হিসাবে হিন্দি আরোপের তীব্র বিরোধিতা করেছিলেন। মানে সেই সময় 1960 সালে হিন্দি ভাষাকে বাধ্যতামূলক ভাষা হিসাবে কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, অর্থাৎ হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু তামিলনাড়ু বিরোধিতা করেছে। কেন্দ্র যদিও এই নীতিকে বহুভাষিকতার দিকে একটি পদক্ষেপ হিসাবে সমর্থন করে, তামিলনাড়ু যুক্তি দেয় যে এটি অহিন্দিভাষী রাজ্যগুলির উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে। তো তামিলনাড়ুর মূল বক্তব্য হচ্ছে অহিন্দিভাষী যেগুলো রাজ্য রয়েছে সেখানে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই তিন ভাষার পলিসিকে শুরু করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর কেন্দ্র সরকার বলছে যে এটা বহুভাষিক একটা পরিকল্পনার দিকে কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য এটা করা হয়েছে। মানে ভারতের লোক বিভিন্ন রাজ্যে বিভিন্ন, আমাদের যেহেতু সর্বভাষার অনেক ভাষার দেশ, বহুভাষিক দেশ, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাষা, এবং তার পরেও সেখানকার আঞ্চলিক ক্ষেত্রে আঞ্চলিক ভাষাও রয়েছে। তো সেক্ষেত্রে একটা যদি তিন ভাষার এই নীতিকে চালু করা যায় তাহলে কি হবে, ছাত্ররা একাধিক ভাষা জানতে পারবে, একাধিক ভাষা শিখতে পারবে। কেন্দ্রের লক্ষ্য এটা, কিন্তু সেখানে তামিলনাড়ু সরকার ভয় পাচ্ছে, বলছে, তারা বলছে যে এই অহিন্দিভাষী রাজ্যগুলোতে যদি এই নীতি চালু করা হয় তাহলে দেখা যাবে ইনডাইরেক্টলি হিন্দি ভাষাকে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এটা একটা বিষয়, তাদের আর কি মতবাদ রয়েছে। এটা তিন ভাষার সূত্র বা তিন ভাষার পলিসি, থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসি কিভাবে শুরু হয়েছিল সেটা জানবো আমরা। তিন ভাষার পলিসি বা থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসি প্রথম শিক্ষা কমিশন, ফার্স্ট যে শিক্ষা কমিশন চালু হয়েছিল 1964 থেকে 66, সেই শিক্ষা কমিশনের দ্বারাই প্রস্তাবিত হয়েছিল, যা আনুষ্ঠানিকভাবে কোঠারি কমিশন নামে পরিচিত ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অধীনে 1968 সালে জাতীয় শিক্ষানীতি বা এনপিই, যেটা আমি বললাম ন্যাশনাল এডুকেশন পলিসিতে, এটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অধীনে 1986 সালে এনপিতে এই নীতিটি পুনর্নির্মাণ করা হয়েছিল। আর 1992 সালে নরসিংহ রাওয়ের কংগ্রেস সরকার ভাষাগত বৈচিত্র্য এবং জাতীয় ঐক্যকে উন্নীত করার জন্য এটি সংশোধিত করেছিল। তো একাধিক স্টেপে কিন্তু এই ভাষার যে সূত্র, এই তিন ভাষার সূত্র বিভিন্ন কিন্তু স্টেপে এসেছে, তোমরা কিন্তু এই স্লাইডে দেখতে পারো, তোমরা চাইলে পরে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো বিভিন্ন স্টেপে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সরকারের সময় এটাকে বারংবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, বারংবার সংশোধিত করা হয়েছে। তো এই যে বর্তমানে যে এনইপির নিউ এডুকেশন পলিসির অধীন যে নতুন যে শিক্ষা নিউ ভাষার যে তিন ভাষার যে কথা বলা হচ্ছে, সেখানে কি বলা হয়েছে, পদার্থবিদ ডক্টর দৌলত সিং কোঠারির সভাপতিত্বে কমিশন শিক্ষার্থীদের শিক্ষা সুপারিশ করেছিল, এবং সেই সময় কি বলা হয়েছিল যে তাদের মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষার একটা গুরুত্ব থাকবে, অর্থাৎ প্রতিটি ছাত্রকেই তাদেরকে মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষা শেখাতে হবে, এবং মাতৃভাষা আঞ্চলিক ভাষাতেই শিক্ষা দান করা হবে। ইউনিয়নের সরকারি ভাষা সম্পর্কেও একটা বলা হয়েছিল, মানে ইউনিয়ন বলতে কি আমাদের সমগ্র ভারতবর্ষে একটা ভাষাকে গুরুত্ব যেটা সবসময় লাগে সেই ভাষা, সেখানে ইংরেজি হতে পারে, ইংলিশটা যেহেতু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন অফিসে কাজে লাগে, আমরা যেহেতু বাঙালি, ওয়েস্ট বেঙ্গলে কাজ হলে কিন্তু দেখবে ফর্মে বাংলাও স্ট্রাকচার দেওয়া থাকে, আবার ইংরেজিরও স্ট্রাকচার দেওয়া থাকে। তো ইংলিশ ভাষাটাকে জানতে হবে, এবং প্রথম দুটি ভাষা বাদ দিয়ে আধুনিক ভারতীয় বা ইউরোপীয় ভাষা, আধুনিক ভারতীয় যে ভাষা রয়েছে সেটাও জানা যেতে পারে, বা ইউরোপের কোনো ভাষা জানা যেতে পারে। তো আবার ইউনিয়ন সরকারি ভাষা হিসেবে অন্যান্য যে ভাষা রয়েছে ভারতের অন্যান্য স্টেটের ভাষা, সেগুলো জানা যেতে পারে। তো বহুভাষিক একটা পরিকল্পনার কথাই তারা কিন্তু এই নিউ এডুকেশনাল পলিসির ক্ষেত্রে বা তিন ভাষার যে নীতি সেই ক্ষেত্রে কিন্তু বলেছে। তো 1968 সালে নিউ পলিসি অফ এডুকেশন অনুসারে বা এর নিউ এডুকেশনাল পলিসি অনুসারে হিন্দি ভাষাভাষী রাষ্ট্রগুলির উচিত একটি আধুনিক ভারতীয় ভাষা শিক্ষা দেওয়া। মানে বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় যে ভাষা রয়েছে সেগুলোকেও নিয়ে এসে আমাদের উত্তর ভারতে যে রয়েছে রাষ্ট্রগুলি, হিন্দি ভাষাভাষী রাষ্ট্রগুলি রয়েছে, শুধু যে উত্তর ভারতের মাঝের দিকেও, যেমন মুম্বাই ও মহারাষ্ট্রে মারাঠি ভাষা রয়েছে, কিন্তু সেখানে কিন্তু হিন্দি ভাষা বলা হয়। তো সেখানে এই যে হিন্দি ভাষাভাষী রাষ্ট্রগুলি রয়েছে সেখানেও দক্ষিণের ভাষাকে প্রাধান্য দেওয়া উচিত বলে বলা হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় ভাষা হিন্দি এবং ইংরেজির পাশাপাশি ভাষাগুলিকে গ্রহণ করার কথা বলেছে। অহিন্দিভাষী রাজ্যগুলিতে হিন্দি অন্তর্ভুক্ত
তাদের আঞ্চলিক ভাষা এবং ইংরেজি থাকবে এমনটাও কিন্তু বলা হয়েছে। নীতিটি আরো জোরদার করা হয়েছিল 1986 সালে নিউ পলিসি অফ এডুকেশনের অধীন এবং 1992 সালে সংশোধনীতে এটা উল্লেখ করা হয়েছিল। জাতীয় লক্ষ্য অর্জনের লক্ষ্যে হিন্দিতে একটি সংযোগ ভাষা হিসেবে বিবেচনা করার বিষয়ে ঐক্যমত দেওয়াও হয়েছিল। তবে 1992 সালে নীতিতে স্বীকার করা হয়েছে যে 1968 সালের নীতির এই অংশ বা 3 ভাষা বাস্তবায়ন অসম হয়েছে বা এটা যুক্তিসম্মত নয়। এই নীতিটি আরো উদ্যমী এবং উদ্দেশ্যমূলকভাবে বাস্তবায়িত হবে, মানে এটা বাস্তবায়ন করার জন্য এরকম করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে এটা নীতি অন্যরকম। তো বাকবিতণ্ডা রয়েছে এই যে তামিলনাড়ুর সাথে হিন্দি ভাষার একটা, যে তারা কোনোভাবে এই ভাষাকে গ্রহণ করতে চায় না। এরপরে আসছে যে আমাদের যে বর্তমান সরকার 2020 সালে এই জাতীয় শিক্ষানীতিতে কি হিন্দি চাপিয়ে দিচ্ছে এরকম বলা হচ্ছে, যে 2020 সালে জাতীয় শিক্ষানীতিতে হিন্দি চাপিয়ে দেওয়ার কথা কি বলা হচ্ছে, এটাই আমরা জানবো। কেন্দ্রের দাবি নতুন নীতিতে কোনো ভাষা জোর করে ব্যবহার না করে তার নমনীয়তা দেওয়া হয়েছে, মানে কোনো ভাষাকেই কারো উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে না, যে তোমরা তামিলনাড়ুতে তামিল ভাষা বলছো তামিল ভাষাই বলো, তোমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে না। কিন্তু এই 3 ভাষার পলিসির মাধ্যমে কি হবে, একাধিক ভাষা শেখার সুযোগ থাকবে প্রতিটা ছাত্রের। তো এখানে ভাষার ক্ষেত্রে সরলীকরণ রাখা হয়েছে, নমনীয়তা রাখা হয়েছে, সেটা কিন্তু তারা বলেছে। জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে সাংবিধানিক বিধান বহুভাষিকতা প্রচারের পাশাপাশি জাতীয় ঐক্যকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা মাথায় রেখেই ত্রৈভাষিক সূত্র বাস্তবায়নে অব্যাহত থাকবে, তবে আরো নমনীয়তা থাকবে এবং কোনো রাজ্যের উপর কোনোভাবে কোনো ভাষা চাপিয়ে দেওয়া হবে না, এটা কিন্তু বলা হয়েছে। তো এর ফলে কি হবে, একটা ভাষা আমরা যদি বিভিন্ন ভাষা জানি, বিভিন্ন রাজ্যে গিয়ে কি হবে, বাণিজ্যের পরবর্তী যারা জেনারেশন রয়েছে তখন কি হবে, তাদের ভাষার ক্ষেত্রে বাধাটা কাটিয়ে উঠতে পারবে। ভাষা কিন্তু একাধিক ভাষা শেখা কোনো অপরাধ নয়। অবশ্যই আমরা শিক্ষা রিজনাল ল্যাঙ্গুয়েজেই করব, আমাদের যে মাতৃভাষা রয়েছে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেই করবো, কেননা মাতৃভাষার শিক্ষা গ্রহণ সেটা কিন্তু অনেকটা সুবিধা। কেননা আমরা যদি ইংরেজিতে একটা পলাশির যুদ্ধকে বুঝি, একজন টিচার যদি আমাদের ইংরেজিতে পলাশির যুদ্ধকে ডেসক্রাইব করে, সেটা জানাটা যতটা সহজ হবে, তার থেকে যদি আমাদের বাংলা ভাষায় আমাদেরকে সেই পলাশির যুদ্ধকে কোনো টিচার বোঝায়, সেটা কিন্তু বুঝতে আরো সহজ হবে এবং আরো এর যে বেস আরো যে ক্লিয়ার হবে, ফ্যাক্টটা সেটা কিন্তু আরো বুঝতে সুবিধা হবে। তো মাতৃভাষায় শিক্ষাদান এটা কিন্তু সবার উপরে, শিক্ষাদানটা শিক্ষা গ্রহণটা মাতৃভাষাতেই হবে, কিন্তু একাধিক ভাষাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে শেখা সেটা কিন্তু কোনো অপরাধ নয়। এবং সেক্ষেত্রে কোনো ভাষাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে না যে তুমি হিন্দি ভাষাই শেখো, এটা কিন্তু নতুন যে 2020 সালে নতুন শিক্ষানীতির কথা বলা হয়েছে, বর্তমান সরকার বলেছে। নিউ এডুকেশনাল পলিসি 2020-তে আরো স্পষ্ট করে বলা হয়েছে শিশুরা যে 3টি ভাষা শিখবে রাজ্য অঞ্চল এবং অবশ্যই শিক্ষার্থীদের নিজস্ব পছন্দ হবে। তাহলে কোনো শিক্ষার্থীকে জোর করে বলা হচ্ছে না তুমি তোমার তামিল শেখো, হিন্দি শেখো, ইংরেজি শেখো, বা তামিল শেখো, বাংলা শেখো, ইংরেজি শেখো, এরকম বলা হচ্ছে না। তোমরা তোমাদের নিজেদের হিসাবে সেখানকার যে রাজ্য রয়েছে, অঞ্চল রয়েছে এবং তোমাদের পছন্দ অনুযায়ী একটা ভাষা পছন্দ করতে পারবে, যতক্ষণ না 3টি ভাষার মধ্যে কমপক্ষে 2টি ভারতীয় স্থানীয় হয়, মানে দুটাকে ন্যূনতম ভারতীয় ভাষা হতে হবে। সেটা বাংলা হতে পারে, সেটা তারা যদি হিন্দি না করে বাংলা হতে পারে, সেখানে তামিল না হলে তেলুগু হতে পারে, সেটা হতে পারে, যে কোনো ভাষা হতে পারে। এটি নিশ্চিত করে যে নীতিটি ভাষাগত বৈচিত্র্যকে উৎসাহিত করলেও রাজ্যগুলি তাদের ভাষা স্বায়ত্তশাসন বজায় রাখবে। তো অবশ্যই রাজ্যগুলো তাদের ক্ষমতা রাখবে ভাষার ক্ষেত্রে, তারা দেখবে কোন ভাষাকে ছাত্রদের বেশি প্রমোট করা যায়। তো কোনোভাবে কেন্দ্র কিন্তু বলছে যে এটা কোনোভাবেই একটা নির্দিষ্ট ভাষাকে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে না। মাতৃভাষা শিক্ষার উপর জোর দেওয়া কেন বলা হচ্ছে, কেননা 2020 সালের এই নিউ এডুকেশনাল পলিসি অনুযায়ী সেখানে যুক্তি দেওয়া হয়েছে যে মাতৃভাষায় শিক্ষা বোধগম্যতা উন্নত করে, যেটা আমি প্রথমেই বললাম যে এটা বুঝতে সুবিধা করে, আরো ভালোভাবে সেই বিষয়টাকে জানতে সহজ করে তোলে, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে এবং একাডেমিক কর্মক্ষমতাও বৃদ্ধি করে। নীতিমালায় বলা হয়েছে শিশুরা তাদের মাতৃভাষার অতুচ্ছ ধারণাগুলো আরো দ্রুত শেখে এবং উপলব্ধি করে। তো এই হচ্ছে ব্যাপার। দেখুন, মাতৃভাষা তো অবশ্যই শিক্ষা গ্রহণ করবো আমাদেরকে নিজেদেরকে এডুকেট করার জন্য, এবং ল্যাঙ্গুয়েজ শিখবো আন্তর্জাতিক ক্ষেত্রে। কেউ দেশের বাইরে বাণিজ্য করলো, সেখানে ইংলিশটা আমাদের প্রাধান্য হবে। কিন্তু দেখা গেল গুজরাট থেকে সেই রাজ্যে গেল, আমাদের বাঙালিরা গেল, সেখানে গিয়ে কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি ল্যাঙ্গুয়েজ দেবে কি হিন্দি। তো অবশ্যই যদি হিন্দি শেখে বা অন্যান্য কোনো হিন্দিটা যদি শেখে তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে।
ঠিক আছে না, কেউ মনে করুন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ বলছে, আমি কোনো হিন্দি ভাষীর সাথে বাংলায় কথা বললে পারে, সে অবশ্যই হিন্দি ভাষী বাংলা বুঝবে না, কিন্তু আমি যদি হিন্দি বুঝি তাহলে হিন্দি বলাটা কিন্তু বললে পরে সেটা কিন্তু কমিউনিকেশন ইজি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি বলছি না যে হিন্দি বলতে হবে, সেটা একাধিক অন্যান্য ভাষা হতে পারে। ইউনেস্কো এই পদ্ধতিটিকে সমর্থন করেছেন, ভারত সরকার যেটা বলেছেন পদ্ধতি, সেটাকে কিন্তু ইউনেস্কো সমর্থন করেছে। তো ইউনেস্কো তাদের একটি বহুভাষিক জগতের শিক্ষা প্রতিবেদনে বলেছেন যে প্রাথমিক শিক্ষা এবং সাক্ষরতার জন্য মাতৃভাষা শিক্ষা অপরিহার্য এবং শিক্ষার যতটা সম্ভব শেষ পর্যায়ে এটি সম্প্রসারিত করা প্রয়োজন রয়েছে। তো মাতৃভাষা শিক্ষার কথা গুরুত্ব দেওয়া হয়েছে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অন ল্যাঙ্গুয়েজ এডুকেশন, সেখানে বলা হয়েছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক হ্যাজ কনসিস্টেন্টলি ব্যাকড দি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তো এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে ক্রমাগতই সাপোর্ট করেছে। তো সাংবিধানিক বিধান বহুভাষিক এবং জাতীয় ঐক্যের কথা মাথায় রেখে দ্বৈভাষিক সূত্র বাস্তবায়ন অব্যাহত রাখা হয়েছে 2023 অনুযায়ী। আর এনসিএফ 2005 ভারতীয় সমাজের বহুভাষিক চরিত্রকে স্কুল জীবনের সমৃদ্ধির একটি উৎস হিসাবে দেখা উচিত। জাতীয় ঐক্যমত্যের ফলাফল হিসাবে ত্রিভাষিক সূত্রটি বহুভাষিকতা এবং জাতীয় সম্প্রীতি প্রচারের জন্য প্রকৃত চেতনায় বাস্তবায়ন করারও প্রয়োজন রয়েছে। তো এটা বলেছে আর কি তাদের লক্ষ্য রয়েছে। তামিলনাড়ুতে এই যে নীতি বিরোধিতা মূলত কবে থেকে শুরু হয়েছে সেই ইতিহাসটা আমরা জানি। তামিলনাড়ু ঐতিহাসিকভাবে ত্রিভাষা সূত্র প্রত্যাখ্যান করেছে, যেটা পূর্বের থেকেই করে আসছে। যবে থেকে এই ত্রিভাষার নীতি চালু করার কথা তারা বলেছিল, সেটা যখন হিন্দিকে পার্টিকুলার একটা বলা হয়েছিল রাষ্ট্রীয় ভাষা করবে, তখন থেকে এখন পর্যন্ত, যেখানে এখন শুধুমাত্র একটা পার্টিকুলার ভাষাকে তাদের কোনো রাজ্যের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে না। তারপরেও 1937 সালে সি রাজাগোপালাচারীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার স্কুলে বাধ্যতামূলক হিন্দি চালু করেছিল। সেই সময় কিন্তু প্রতিটা স্কুলে, মানে তুমি বাংলা মিডিয়ামে পড়ো, হিন্দি মিডিয়ামে পড়ো বা তামিলের সেখানকার স্কুলে পড়ো, তো সেখানে কিন্তু হিন্দি চালু করা হয়েছিল বাধ্যতামূলক ভাষা হিসেবে, যে হিন্দি শিখতে হবে, তুমি যদি ভারতের বাসিন্দা হও হিন্দিকে শিখতেই হবে। এই পদক্ষেপ জাস্টিস পার্টি এবং পেরিয়ারের মতন দ্রাবিড় নেতাদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। 1940 সালে নীতিটি বাতিল হয়ে যায় সেখানে, কিন্তু হিন্দি বিরোধী মনোভাব বজায় ছিল। তো 1940 সালে এই নীতিটি বাতিল করা হয়েছিল, কিন্তু সেখানে তারা যে আন্দোলন করেছিল সেখানে তারা শুধুমাত্র পার্টিকুলার হিন্দি ভাষার জন্য কিন্তু এরকমটা করেছিল, যে হিন্দিকে তারা কোনোভাবেই সেই দেশের ভেতরে ঢুকতে দেবে না। তো সেখানে ক্রমাগত আন্দোলন দেখা গিয়েছিল। তারপরে যখন 1968 সালে এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ইন্ট্রোডিউস করা হয়েছিল, তামিলনাড়ু সেটাকে অপোজ করেছিল এবং তারা বলেছিল যে এটা শুধুমাত্র হিন্দিকে তাদের উপর চাপিয়ে দেওয়ার লক্ষ্য। সেখানকার চিফ মিনিস্টার সি এন আন্নাদুরাই এই 3 ভাষা নীতি মানে লাগু করলেও তারা মূলত 2 ভাষা নীতিকেই লাগু করেছিল, অর্থাৎ তাদের যে তামিল ভাষা এবং তার সাথে ইংলিশকেই গুরুত্ব দিয়েছিল। তামিলনাড়ু রিমেন্স দি অনলি স্টেট যেটা কোনোদিনই এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে গ্রহণ করেনি এখনো পর্যন্ত, চুজিং ইংলিশ ওভার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং হিন্দি অ্যান্ড আদার অরিজিনাল রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। তো হিন্দি এবং অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ তারা গ্রহণ করেনি, শুধুমাত্র ইংলিশ ছাড়া। তো এই হচ্ছে ব্যাপার, যে তারা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে গ্রহণই করবে না, সেখানে যতই হোক তারা 2টি ভাষা নিয়েই থাকতে চায়। তহবিল সংক্রান্ত সমস্যা কি রয়েছে, যে বর্তমান কেন্দ্র সরকার একটা যুক্তি দিচ্ছে যে, এবং নতুন বিতর্ক রয়েছে এটা নিয়ে, যে তামিলনাড়ু 2020 সালে এনইপির মূল দিকগুলি করে বিশেষ করে ত্রিভাষার যে সূত্র সেটা বাস্তবায়ন অস্বীকার করার ফল, মানে সেটা গ্রহণ করেনি। সেই কারণে কিন্তু কেন্দ্র সমগ্র শিক্ষা অভিযান অর্থাৎ সর্বশিক্ষা যে মিশন রয়েছে এর অধীনে কেন্দ্রীয় শিক্ষা সহায়তা 573 কোটি টাকা আটকে রয়েছে, তারা পাচ্ছে না, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে উন্নয়ন পিছিয়ে যাচ্ছে। নীতিগত নিয়ম অনুসারে সর্বশিক্ষা মিশন বা যেটা তহবিল রয়েছে, এসএস এর তহবিল রয়েছে, সেখানে পেতে রাজ্যগুলিকে নতুন যে এডুকেশনাল পলিসি রয়েছে এনইপি নিউ এডুকেশনাল পলিসি, সেই নির্দেশিকা মেনে চলতে হবে, যার 60% কেন্দ্র সরকার দ্বারাই সরবরাহ করা হয়। কিন্তু তামিলনাড়ু কিন্তু সেটা গ্রহণ করছে না। কিন্তু কেন্দ্র সরকার 60% অর্থ তহবিল প্রদান করে, এই স্কিমের অধীন যে টাকাটা প্রদান করা হয় তার 60% কিন্তু কেন্দ্র সরকারই প্রদান করে। কিন্তু তারা কিন্তু যদি এই নিউ এডুকেশনাল পলিসিকে গ্রহণ না করে, অর্থাৎ তারা কি করছে, তারা নিউ এডুকেশনাল পলিসিকে গ্রহণ করছে না, ফলে এই যে টাকা শিক্ষাক্ষেত্রে নিয়োগ করার জন্য যে টাকাটাকে দিতে চাচ্ছে যারা, তার সেটা কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ প্রতিটারই একটি প্রসেস রয়েছে, এখানে অন্যান্য রাজ্য যদি গ্রহণ করতে পারে
তারা গ্রহণ করবে না, অন্যান্য রাজ্যরা আর্থিক সহায়তা পাচ্ছে, সেখানে সেই নিয়ম তামিলনাড়ু যদি গ্রহণ না করে সেখানে দেওয়াটা সম্ভব হবে না। 2018 সালে চালু হওয়া সমগ্র শিক্ষা অভিযান 2020 সালে ন্যাশনাল বা নিউ এডুকেশনাল পলিসি অধীন অভিজ্ঞতামূলক শিক্ষা এবং মৌলিক সাক্ষরতার উপর জোর দেওয়ার জন্যই শক্তিশালী করা হয়েছে। আর সর্বশিক্ষা মিশন বা এসএসএ তহবিল কাঠামো পরিবর্তিত হয়। তো এটা ক্রমাগত এর অর্থের যে পরিমাণ সেটার সংখ্যা কিন্তু চেঞ্জ হতে থাকে। তো সাধারণ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে আইনসভা রয়েছে সেখানেও 60% কেন্দ্রীয় তহবিল পাওয়া যায়। উত্তর পূর্ব এবং হিমালয় রাজ্যগুলিতে 90% কেন্দ্রীয় তহবিল পায় তারা। আইনসভা বিহীন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেন্দ্র এবং থেকে সম্পূর্ণ তহবিল 100% পায়। তো শিক্ষাক্ষেত্রকে জোর দেওয়ার জন্যই মূলত, শিক্ষাক্ষেত্রকে উন্নত করার জন্য মূলত এই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছিল। অবশ্যই যেটা বললাম পলিটিক্যাল তো রিজন রয়েছে, সামনের বছর অর্থাৎ 2026-এ সেখানেও ইলেকশন রয়েছে। তো কেন্দ্র চাচ্ছে এই ইস্যুটাকে তুলে নিয়ে জনগণকে তাদের দিকে নিয়ে আসা, কিন্তু আবার সেখানকার যে রিজনাল যে পার্টি রয়েছে তারা কিন্তু এই নীতির বিরোধিতাই করছে, যতগুলো পার্টি রয়েছে। কংগ্রেস অবশ্যই কোনো কিছুই বলবে না, কেননা কংগ্রেসের অবস্থা খুব খারাপ, বোঝা গেল। তো অবশ্যই কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে, ভাষাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে নিয়ে শেখার ক্ষেত্রে কোনো কিন্তু প্রবলেম থাকা উচিত নয়। তার ফলে বিভিন্ন ভাষা শেখা সম্ভব হবে। আমরা এর পূর্বে দেখেছি সুষমা স্বরাজ যে ছিল আমাদের, তিনি কিন্তু একাধিক মানে বহু ভাষার তার নলেজ ছিল। এবং বর্তমান স্মৃতি ইরানি তিনিও একাধিক ভাষা জানেন, বাংলাও জানেন তিনি। তো ভাষা শিক্ষা প্রয়োজন রয়েছে, ভাষাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। তো অবশ্যই সেখানে সেটা আলোচনার মাধ্যমে করলে পরে হয়তো ভালো হবে, বিরোধিতা করে লাভ নেই। এবং সেখানে যারা টুরিস্ট যাবে তারা যাতে এর মানে সেখানে হিন্দি ভাষা গ্রহণ করছে না বলে যে হিন্দি ভাষায় কথা বলবে না, এটা করলে পরে খুব প্রবলেম হবে। তো সেটা কতটা কি হবে, মূলত আমরা এটার যবে থেকে শুরু হয়েছে সেটা নিয়ে আজকের এই বিষয়ে আলোচনা করলাম। এবং বর্তমানেও এটা নিয়ে কিন্তু বিরোধ চলছে, হিন্দি ভাষাকে নিয়ে তাদের মূলত ভয় যে হিন্দি ভাষা লাগু হয়ে যাবে। হিন্দি ভাষাকে তারা গুরুত্ব দিতে চায় না, কোনো ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রেও যুক্ত দিতে চায় না, এবং তারাও কথা বলবে না। কিন্তু সমগ্র যে তামিলনাড়ুতে এমনটা তা নয়, যেটা আমি পূর্বে বললাম, কিছু কিছু স্থানে রয়েছে। তো অবশ্যই যারা সেখানে গিয়েছো তারা অবশ্যই সেখানকার অভিজ্ঞতাকে জানাবে ভাষা নিয়ে, যে সেখানকার ভাষা চলতে কি সুবিধা কি অসুবিধা কতটা রয়েছে। ঠিক আছে, তো আজকের মতন আজকের এই ভিডিওতে কতটা ইনফরমেশন আমি দিতে পারলাম অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।